দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া কিভাবে বাসায় তৈরি করবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাও আবার মাত্র দুটো উপকরণ দিয়ে এই বুন্দিয়াটা বাসায় পারফেক্টলি দোকানের মতো তৈরি করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নিই। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন নিয়ে নিলাম। এই বেসনটাকে এরকম একটি চালনির সাহায্যে চেলে এরপর ব্যাটারটা তৈরি করব, তাহলে ব্যাটারটা অনেক স্মুথ এবং পারফেক্ট হবে। আপনারা চাইলে এরকম কোনো বাটি মেপেও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। ওই একই মেজারমেন্ট কাপের মধ্যে পানি নিয়ে নিলাম 1 কাপ। এই পানিটাকে অল্প অল্প করে দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিব। একসাথে পানিটা দিবেন না, অল্প অল্প করে দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করবেন। আর কিভাবে বুঝবেন এটা পারফেক্ট হয়েছে কিনা, উপর থেকে এরকম ফেলার পর কিছুক্ষণ পর এটা মুছে যাচ্ছে, সাথে সাথে মুছে যাচ্ছে না, তাহলে বুঝবেন এটা পারফেক্ট হয়েছে। আর আমার এখানে প্রায় 2 চা চামচের মতো পানি রয়ে গিয়েছে 1 কাপ পানির থেকে। এখন এই ব্যাটারটাকে প্রায় 8 মিনিটের মতো খুব ভালোভাবে ফাটিয়ে নিব। 8 মিনিট পর দেখতেই পাচ্ছেন ব্যাটারটার কালারটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আর কিভাবে বুঝবেন ব্যাটারটা পারফেক্টলি হয়েছে কিনা, এরকম একটি বাটির মধ্যে পানি নিয়ে নেবেন আর কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিবেন। যখন দেখবেন যে ব্যাটারটা সাথে সাথে পানির উপরে এরকম বেশি উঠছে, তাহলে বুঝবেন পারফেক্টলি এই ব্যাটারটা তৈরি হয়েছে বুন্দিয়ার জন্য। যেহেতু দুইটা কালারের বুন্দিয়া তৈরি করব, তাই কিছুটা পরিমাণ ব্যাটার আমি আরেকটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দিব। আর আমি এখানে কোনো প্রকার ফুড কালার ইউজ করব না। ফুড কালার ছাড়া কিভাবে 2 কালারের বুন্দিয়া তৈরি করে চলুন দেখে নিই। এখানে একটা গাজরের অর্ধেকটা নিয়ে নিলাম আর গ্রেটারের ছোট অংশটা দিয়ে এই গাজরটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এখন গাজরের যে জুসটা আছে ওইটা বের করে নিব। যে ব্যাটারটুকু আমি উঠিয়ে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে এখন গাজরের জুসটা দিয়ে দিব। এখন ভালোভাবে ব্যাটারের সাথে এই জুসটাকে মিশিয়ে নিব। আর ব্যাটারটা যদি বেশি পাতলা মনে হয় তাহলে আরো কিছুটা ব্যাটার এর মধ্যে অ্যাড করে দিবেন। একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এইরকম একটি তেলের চামচ বা তেল ঝাঁঝরা চামচ, যে যেটাই বলুন না কেন, এর উপরে বুন্দিয়ার ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা দেওয়ার পর ঝাঁকাঝাঁকি নাড়ানাড়ির কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এটাকে ধরে দাঁড়িয়ে থাকবেন। আস্তে আস্তে বুন্দিয়ার ব্যাটারগুলো পড়তে থাকবে। যখন ব্যাটারগুলো পড়া বন্ধ হয়ে যাবে এটাকে সরিয়ে নিব। আর এই বুন্দিয়াগুলোকে 1 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিব। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, যেহেতু তেলটা অলরেডি অনেক গরম ছিল, তাই 1 মিনিটের মতো ভাজার পরে বুন্দিয়াগুলো অনেক ক্রিস্পি হয়ে যাবে। একইভাবে আমি বাকি বুন্দিয়াগুলো তৈরি করে নিব। বুন্দিয়াগুলো তৈরি করার সময় একটা বিষয় মাথায় রাখবেন, যতবার বুন্দিয়াগুলো তৈরি করবেন, যেই পাত্রের মধ্যে আপনারা বুন্দিয়াগুলো তৈরি করবেন ওইটাকে ভালোভাবে ক্লিন করে নেবেন অথবা মুছে নেবেন, তাহলেই হবে। এই বুন্দিয়াগুলোকে দেওয়ার পর আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি আর দেখুন এটা কত সুন্দর মুক্তো দানার মতো হয়েছে। আমার এই বুন্দিয়াগুলো কতটা মুচমুচে হয়েছে তা হয়তো আপনারা আওয়াজটা শুনে বুঝতে পারছেন। একদমই ক্রিস্পি হয়েছে এই বুন্দিয়াগুলো। এখন দুইটা বুন্দিয়াকে একসাথে করে নিব। চুলার মধ্যে আরেকটা পাতিল বসিয়ে দিলাম। এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি আর হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিব 2 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার ফলে মনে হবে বুন্দিয়াগুলো ঘিয়ের ওপর ভেজেছেন আর খুব সুন্দর একটা ঘিয়ের ঘ্রাণ আসবে বুন্দিয়া থেকে, খেতেও কিন্তু অনেক মজা লাগবে। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম আর যখন চিনিটা ভালোভাবে গলে যাবে আর পানির মধ্যে একটা বলক চলে আসবে, এই পর্যায়ে বুন্দিয়াগুলো দিয়ে দিব। এখানে একতার বা দুতারের কোনো ঝামেলা নেই, শুধুমাত্র পানিতে বলক চলে আসলে বুন্দিয়াগুলো দিয়ে দিব। বুন্দিয়াগুলো দিয়ে চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে আমি অফ রেখেছি। ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে মিনিমাম 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। পুরো চিনের শিরা বুন্দিয়ার ভিতরে ঢুকে গিয়েছে আর বুন্দিয়াগুলোর কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। একদমই মুক্তো দানার মতো লাগছে দেখতে। এইরকম পারফেক্ট বুন্দিয়া আপনারাও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন আমার এই রেসিপিটা ফলো করে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন।